এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বুধবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। তো কবে থেকে এবং কখন থেকে এই বৃষ্টিটি শুরু হবে সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জানবো। এবং বাদ যাবে না বাংলাদেশেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো কোন জেলায় কেমন বৃষ্টি হবে, বিকেল থেকেই শুরু হয়ে যাবে এই বৃষ্টিপাত। কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, নদিয়া, 2 চব্বিশ পরগনা, তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুরে হালকা থেকে মাঝারি এবং কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। তার সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও শিলাবৃষ্টিরও হয়ে যাওয়ার সতর্কতা রয়েছে। তো আমরা জানবো যে কখন কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। আমরা চলে গেছি 9টার সময়। বুধবার রাত 9টার সময় আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়া এবং পুরুলিয়া একটু পরিষ্কার আকাশ রয়েছে, কিন্তু বর্ধমান, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়াতে আমরা ভালো রকম কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনায়। তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি তো বৃষ্টি চলছেই এবং আরও বৃষ্টি আসছে আগামী দিনে। তার সঙ্গে বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ লাগোয়া এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু এলাকায় কিন্তু চলছে এবং এই বৃষ্টিটি রাতে বাংলাদেশের দিকে পরিষ্কার হয়ে যাবে সব জায়গাতেই। কিন্তু বৃহস্পতিবার বিকেলের দিকে গেলেই আরও বজ্রবিদ্যুৎ সহ আরও বৃষ্টি কিন্তু চলে আসছে, ভারী বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ আমরা দেখতে পাচ্ছি। এবং বাদ যাবে না উড়িষ্যাতেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে। এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তো মাঝারি থেকে ভারী বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃহস্পতিবার কিন্তু ভালো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও। এবং বাংলাদেশেও বাদ যাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু লাগাতার চলছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকটা কিন্তু একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এখানে আমরা পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান এবং কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এবং আমরা একটু রাতের দিকে গেলে দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু থামার নাম নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু লাগাতার চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবং উত্তরবঙ্গের কিছু জেলায় মালদাতেও আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টি কিন্তু পৌঁছে যাচ্ছে মাঝে মাঝে। কিন্তু উপরের জেলাগুলি 2 দিনাজপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং এইসব জেলাগুলি কিন্তু কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, বা মেঘ কিন্তু দক্ষিণবঙ্গ থেকে সরছে না এবং দক্ষিণ বাংলাদেশেই কিন্তু আটকে থাকছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম এইদিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুব একটা নেই, বৃহস্পতিবার পর্যন্ত আমরা দেখলাম। তো আর একটু এগিয়ে যাবো আমরা, শুক্রবার সকালের দিকে আমরা গেলে দেখতে পাচ্ছি যে পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ। শুক্রবার আমরা বিকেলের দিকে যাব, বিকেলের দিকেটাও কিন্তু পরিষ্কার থাকছে, কিছু এলাকায় মেঘ ভাব থাকছে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে। শুক্রবার দিনটা পরিষ্কার আবহাওয়া থাকতে চলেছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ, তার সঙ্গে উত্তরবঙ্গেও। এবং আমরা শনিবার গেলে কিন্তু আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাবো যে বিকেলের দিকে শনিবার আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বৃষ্টি কিন্তু ঢুকছে পশ্চিমের এলাকা দিয়ে, আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করছে দক্ষিণবঙ্গের দিকে। এবং আমরা যাব বিকেলের দিকে, বিকেল থেকে সন্ধ্যা থেকে রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আবারও ভারী বৃষ্টিপাত লাল হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি লাল অংশ মানে কিন্তু ভারী বৃষ্টিপাত, হলুদ অংশ মানে মাঝারি বৃষ্টিপাত। এবং আমরা দেখতে পাচ্ছি বর্ধমান, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে এখানে বীরভূম, পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি শনিবার বিকেল থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এবং রাতের দিকে গেলে সন্ধ্যা থেকে রাতের দিকে গেলে 8টার সময় আমরা চলে গেছি, 8টার দিকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বৃষ্টি কিন্তু সরে এসেছে এই দিক থেকে। এবং বাংলাদেশের কিছু অংশে এবং কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, তার সঙ্গে 2 দিনাজপুর, নদিয়াতে, পূর্ব বর্ধমান এইসব এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রাতের দিকে কিন্তু চলবে।
এবং রবিবার আমরা চলে যাচ্ছি। রবিবার সকালের দিকে একটু পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি, কিন্তু উত্তর বাংলাদেশে আমরা মেঘ দেখতে পাচ্ছি এবং উত্তরবঙ্গের কিছু এলাকায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি। আমরা চলে গেছি, এবার সকালের দিকে চলে যাব। রবিবার সকালে কিন্তু পরিষ্কার আকাশ থাকছে, কিন্তু বিকেলের দিকে গেলেই আমরা আবারও মেঘ দেখতে পেয়েছি যে ভারী বৃষ্টি আবারও কিন্তু কিছু এলাকায় হওয়ার সম্ভাবনা থাকবে এবং মাঝারি বৃষ্টি কিন্তু প্রায় প্রত্যেকটি এলাকাতেই হবে, প্রত্যেকটি জেলাতেই হবে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়াতে আমরা দেখতে পাচ্ছি মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে রবিবার, এবং 2 বর্ধমান, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর এবং বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রবিবারও কিন্তু চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি রবিবার কিন্তু উত্তরের দিকেও কিন্তু বৃষ্টিটি চলছে। মালদা, 2 দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। এবার আমরা চলে যাব রবিবার রাতের দিকে বৃষ্টিটি সরে কিন্তু বাংলাদেশের দিকে চলে গেল এবং বাংলাদেশ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি ঢাকা সহ সিলেট, কালাই এইসব এলাকায় কিন্তু চলছে রবিবার রাতের দিকে। কিন্তু পশ্চিমবঙ্গের দিকটা অনেকটা পরিষ্কার হয়েছে এবং হালকা হালকা মেঘ রয়েছে কিছু অংশে। সোমবারে চলে যাবো আমরা। সোমবার থেকে কিন্তু পরিষ্কার আকাশ হয়ে যাচ্ছে। সোমবারের পর কিন্তু পরিষ্কার আকাশ হয়ে যাচ্ছে, কিন্তু আরেকটি খবর আমরা জানিয়ে রাখছি যে আবার কিন্তু বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। 28 তারিখ থেকে মাসের শেষ থেকে কিন্তু আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে বঙ্গোপসাগরে। তোমরা দেখতে পাচ্ছ 28 ফেব্রুয়ারি থেকেই নিম্নচাপটি তৈরি হবে এবং সেটি আস্তে আস্তে স্থলভাগের দিকে এগোচ্ছে। তোমরা লক্ষ্য করতে পারছো এইটা হচ্ছে নিম্নচাপ, এটা কিন্তু আস্তে আস্তে এই দিক থেকে এগোচ্ছে। একটু আমরা জুমটা কমিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাবে। তাহলে এই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে। তো এই নিম্নচাপটি পশ্চিমবঙ্গের দিকে কোনো যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পেলাম না। এটি কিন্তু তামিলনাড়ু এবং কেরালার দিকেই এখানে শক্তি হারিয়ে ফেলছে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই নিম্নচাপটার খবর জানতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিন আবহাওয়ার খবর, লেটেস্ট আপডেটগুলি এই চ্যানেলে প্রতিদিন দেওয়া হয়, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই করবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।